গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। বাড়ি পৌঁছেছি গত বুধবার, তারপরে বৃহস্পতিবার দিন সকালে কিছুটা ভিডিও করি, তারপরে আর ভিডিও করা হয়নি। তার মানে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, আজকে মঙ্গলবার, 5 দিনের পরে আবার ভিডিও করছি। কারণ শরীরটা এতটাই খারাপ হয়ে যায় ভেলোর থেকে আসার পরে বলার মতো নয় আর কি। আর শরীর খারাপ, এই যে অ্যাঙ্ক্লোসিং স্পন্ডালাইটিস মানে বা অস্টিও আর্থারাইটিস যাদের আছে তারা জানে যে হঠাৎ যদি কোনো জায়গায় যন্ত্রণা শুরু হয়, সেই যন্ত্রণাটা কতটা ভয়ঙ্কর। সেই যন্ত্রণাটার জন্য এই ঘাড়ের কাছ থেকে এই হাত এখনও যন্ত্রণা হচ্ছে, এই জায়গাটা যন্ত্রণা এখনও কমেনি। অল্প একটু হয়তো কমেছে, কিন্তু সেরকমভাবে কমেনি। এত জেরোডল, প্যারাসিটামল সব খাওয়ার পরেও কোনোভাবেই কমছে না। কেননা জানি না কী হলো। ডাক্তারবাবুর কাছে যখন ছিলাম ভ্যালোরে, তখন তো এই ব্যথাটা ছিল না, তখন অন্য জায়গায় ব্যথা ছিল। যে জায়গায় ব্যথা ছিল সেই জায়গার ব্যথাটা আবার কমে গেছে। অর্থাৎ বাম পায়ে যে হিপ অপারেশন হয়েছিল 2014-তে, সেই অপারেশনের জায়গায় কিন্তু এখন ব্যথা যেটা করছিল, যার জন্য যাওয়া মেনলি, সেই জায়গাটার ব্যথা কমে গেছে, অথচ এই জায়গায় ব্যথা হচ্ছে। তো এই নিয়ে মোটামুটি মনও ভালো নেই আর শরীরও ভালো নেই। আরও একটা বড় কারণ হয়েছে কি, আমার যে সাইকেলের ব্যাটারি, বলেছিলাম ব্যাটারি ডাউন হয়ে গেছে। তো সেই ব্যাটারি আমি যেদিন গেছিলাম সেদিনই ওয়ারেন্টি পিরিয়ডে ছিল, 3 দিন বাকি ছিল আর ওয়ারেন্টি ফুল হতে। তো সেই দিনই সাইকেলের ব্যাটারি খুলে বাবা দিয়ে এসেছিলেন। এই যে ঢাকনা খোলা আছে, এর ভেতরে ব্যাটারি নাই। তো এই সাইকেলটা ঠিকঠাক না থাকার জন্য আমি কোথাও বেরোতে পারছি না। তো ওই ক্লাব পর্যন্ত হেঁটে যাচ্ছি, হয়তো তার থেকে বেশি যেতে পারছি না। এই কারণে আরও একটু বেশি সমস্যা হচ্ছে আর কি। মানে কি বলবো, মানসিকভাবেও যেন কোথাও ডিপ্রেসড হয়ে যাচ্ছি। আজ থেকে ধরো 1 বছর আগে যখন আমি বাড়িতে পুরো বসে থাকতাম, যেই সিচুয়েশানটা হতো সেই সিচুয়েশান হয়ে গেছে। আজকে লাস্ট 5 দিন কোথাও বেরোতে পারছি না, কিছু করতে পারছি না। মানে আরও যেন ভেতর থেকে ডিপ্রেসড হয়ে যাচ্ছি। আর এদিকে আর একটা জিনিস দেখাই, বাবা হাট থেকে তাল এনেছিলেন, মা তালের পিঠা করেছিলেন রাতে, সুচুকুলি পিঠা। এই হলো সুচকুলি পিঠা, তালের মাড় দিয়ে পিঠা বানিয়েছিলেন এই পিঠা। আর মা বললেন যে পিঠা খাবি, একটু বাসি পিঠা, তালের বাসি পিঠা খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা একটু থাকে। তো এই জন্য মা বললেন যে একটু অ্যাসিডের ওষুধ খেয়ে, মানে একটা খালি পেটের ওষুধ খেয়ে, ওই প্যান্টোপ্লাজল বা কোনো কিছু খেয়ে তারপরে খেতে। কারণ প্যান্টোপ্লাজলটা এই কারণে খেতে হবে খালি পেটে, আমাকে পেন কিলার একটা খেতেই হবে। অ্যাসিকো মানে ওই জেরোডল বা প্যারাসিটামল একটা খেতেই হবে, কারণ ব্যথা এখনও কমেনি। আর একজন দাদা খুব করে হচ্ছেন, এগরা নিয়ে যাবে। তারপরে আমিও না করতে পারলাম না, কারণ কি, হয়তো বাড়ি থেকে বেরোলে মনটা একটু ভালো থাকলে হয়তো ব্যথাটা কমবে বা কিছু একটা হবে। তো সেই কারণে এগরাও যাব। তো যাই, আগে খাওয়া দাওয়াটা করি সকাল। আর যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তালের পিঠা, তালের সুচকুলি পিঠা, আর তালের পিঠা খেতে হচ্ছে চিনি দিয়ে। মানে ভাবতে পারছো, তালের কোনো, বর্তমান সত্যি বলছি, মানে কোনো জিনিসের, প্রাকৃতিক জিনিসের কোনো স্বাদ থাকছে না, কিছু থাকছে না। একটা আগে তালের পিঠা হলে মা পাড়াতে লোকে জানতে পারতো যে কারুদের ঘরে তালের পিঠা হচ্ছে, ঠিক না? এত সুন্দর সেন্ট বেরোতো। আর আমার সামনেই পড়ে আছে তালের পিঠা থালা, অথচ কোনো গন্ধ বলতে কিছু জিনিস নাই। তালটা দেখতে এত সুন্দর। যাই হোক, কিছু, হ্যাঁ, সিজনে ফল যেহেতু খেতে হয়, খেয়ে নেওয়া। তো যাই হোক, এই যে চিনি দিয়ে, চিনি মাখিয়ে মাখিয়ে খেতে হচ্ছে। তো চলো তালের পিঠাটা খাই। আর একটা অ্যাসিডের ট্যাবলেট খেয়ে নিয়েছি, কারণ তালের বাসি পিঠা খাওয়া মানে অ্যাসিড হতে পারে। তো এখন মোটামুটি 10:30টার মতো বাজে, আর স্নান টান করে রেডি হয়েছি, যাবো বলে একটু এগরা। তো দাদা চলে এসছেন, ওই যে দাদা বাইকে বসছেন, নিয়ে যাবেন। তো আমিও রেডি করেছি। ও মা, আসছি বুঝলে তো, বাবা আসছি গো। হ্যাঁ, তো যাই, একটু দরকার আছে। আর সাইকেলের ব্যাটারিটাও দেওয়া হয়েছে, যে সেই ব্যাপারে একটু কথা বলতে হবে। হ্যাঁ, খবরটা নিতে হবে। সব মিলিয়ে অনেক দিন তো এগরা যাওয়া হয়নি, আর দাদা নিয়ে যাচ্ছেন বলে যেতে পারছি, না হলে যাওয়ার কোনো উপায় নেই।
আবার এই কথাও বলে নিয়েছি তাদেরকে যে নিয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আবার ছেড়ে দিয়ে যেতে হবে। দাদা বলছে না কোনো চাপ নেই, তোমাকে ছেড়ে দিয়ে যাবো। তো চলো যাই এগরা, দেরি না করে। তো মোটামুটি এগরা এসেছিলাম, জানেন সবাই। তো কিছু কাজ ছিল, কী কাজে এসেছি সেগুলো সব বলবো। যে খেতে বসছি হোটেলে, হ্যাঁ ডাল দাও, ডাল 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 দিতে হবে, ডাল ছাড়া হবে না। আর এই আমাদের বাসুদেব তো একটা হোটেলে খাওয়াতে নিয়ে এলো, তাই বলছে কি এখানে কাঁচা মাছের টক পাওয়া যায়, কিন্তু ভাগ্য খারাপ আজকে কাঁচা মাছ শেষ হয়ে গেছে। আর এখন প্রায় 3টা বাজতে যায়, দোকানে দেখতে পাচ্ছ এত পরিমাণ ভিড়। আর সব দিদিরা, ঠাকুমারা, কাকিমারা সব পরিবেশন করছে সবাই মিলে। এদিকে রান্নাঘর, একটা দারুণ জায়গা। খাওয়া দাওয়া কি ভালো বাসুদেবদা? এখানে কি খাওয়া দাওয়া ভালো? সবসময় খাই। সবসময় খাও? ও তার জন্য বলছে যে কাঁচা মাছ না থাকলেও টক দেবো, আর এই ঝোলটা তোমাকে দেবে বলছে না। এখন প্রায় 3টা বাজে। ওই যে হোটেলে বসে কলমি শাকের ভাজা দিয়ে ভাত, এটাই আলাদা। এখানে সবজি ভাত, এখানে সবজি ভাত হচ্ছে 7 টাকা, এটা সবজি ডাল আর মিল সিস্টেম, যত ভাত খেতে পারে। বলতে বলতে কারেন্ট পালিয়ে গেছে। মেয়ে উঠেছে বাইরে প্রচুর, বলতে বলতে কারেন্ট পালিয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে। এগরাতে আছি আর শুরু হয়েছে বৃষ্টি। আর বৃষ্টিটা কি পরিমাণ হচ্ছে মানে কি বলবো। আর এই বৃষ্টিতে বাপরে বাপ, এত পরিমাণ বাজ পড়ছে বলার মতো নয়। আর অ্যাকচুয়ালি এই বৃষ্টিতে একটা গান গাইতে ইচ্ছে করছে, রিমঝিম গিরে সাওয়ান। তারপরে আর জানি না, মোটামুটি বাইরে দাঁড়ানো সম্ভব নয়, প্রচুর পরিমাণে বাজ পড়ছে আর মেঘ ডাকছে। মোটামুটি এখান থেকে সব কাজ শেষ করে বেরিয়ে পড়েছি। আর বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতেই আমরা বেরিয়ে পড়েছি। বাসুদেবদা রেনকোট পরবে, কারণ সামনে বসছে তো পুরো ভিজে গেছে। এই বাবা, পুরো ভিজে গেছে বাসুদেবদা। আমি মোটামুটি পেছনে একটু কম ভিজেছি। যাই হোক, বৃষ্টি তো হচ্ছে, মাথাটাগুলো তো ভিজে গেছে। বাড়ি পৌঁছতে গেলে শান্তি, কারণ বাবা ফোন করে বললো পুকুর নাকি ডুবে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি, জলের এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো কী হচ্ছে কে জানে, ভগবান জানে। বাড়ি পৌঁছে এদিকে বাসুদেবদাও চেঞ্জ করে নিচ্ছে। এদিকে আমাদের ওই দিক থেকে কিন্তু টোটোও আসছে, টোটোতে প্যাসেঞ্জারও আসছে। আর এইদিকে দেখাচ্ছে পুরো এই মাঠগুলো যখন গেছিলাম তখন পুরো বৃষ্টি আর জল এতটা ছিল না, আর এখন সব জল থই থই করছে চারদিক। আর এই মুহূর্তে গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, মধুর লাগছে, বলে বোঝানোর মতো না, জাস্ট অসাধারণ লাগছে। ওহো, মনোরম। হালকা হালকা বৃষ্টি পড়ছে আর মাঠে চাষ হচ্ছে। ওই দিকে দূরে দেখা যায় একজন কেউ মাঠে কাজ করছেন, আর ওই যে দূরে দেখা যাচ্ছে মাঠে কেউ কাজ করছেন। এই তো হচ্ছে গ্রাম, এটাই হচ্ছে গ্রামের আসল মজা আর আনন্দ। বৃষ্টিতেও যেন আলাদা একটা অনুভূতি। এগরাজে বেরিয়ে গেলি 10টার দিকে, গিয়ে সেখানে খাওয়া দাওয়া করলি নাকি সেটা জানতে পারলাম না। তারপর তো বাবাকে বললাম ফোন করতে, যে বললি যে না খেয়ে নিয়েছি। মানে বেলা অনেক হয়ে গেছে, এমন হয়ে গেছে না, মানে সুযোগই পাইনি ফোন করার। এই জন্য ফোন করে যে জানাবো যে মা আমি খেয়ে নেবো, তোমরা খেয়ে নাও, সেই সুযোগটাও হয়নি। বাবা ফোন করলো যখন না মা, তখন মানে আমি খেতে যাচ্ছি। আমার একটা জিনিস এই কাজে মানে এতে মনে নাই যে তুমি যে না খেয়ে বসে থাকবে, এই কথাটা একদম মাথা থেকে বেরিয়ে গেছে আর কি। তারপরে তো খেয়ে আসতে না আসতে যা বৃষ্টি হলো, তার থেকে বড় কথা বজ্রপাত। বৃষ্টি মানে সেই রকম বৃষ্টি, পুকুর তো একদম প্রায় ভর্তি হয়ে গেছে, প্রায় না পুরো। আমি তো দেখলাম, তো আমি আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, না হলে দেখাতাম, কালকে ভিডিওতে দেখাবো। পুকুরে একদম উঁচু, আমাদের ঘরের একদম কাছে জল উঠে এসছে, পেছনে জল চলে এসছে। আবার যদি রাতে বৃষ্টি হবে, মানে একটা দমকা, মানে বৃষ্টি দমকাতে একদম ভর্তি। আবার যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হয়ে যাবে, এমনিতে একটা ছোট বন্যা হয়ে গেছে। না যদি বৃষ্টিটা না হয় তাহলে রিহাই, না হলে একদম মারাত্মক। এদিকে আছে কটাল, হ্যাঁ মানে তোমার আর 4 দিনের পরে মনে হয় কটাল
পূর্ণিমা কোটাল, আর পূর্ণিমা কোটালের আগে তো জোয়ারটা বেশি হয়, বেশি হয়। আর অমাবস্যার পরে জোয়ারগুলো বেশি হয়। তবে ভগবান জানে। ইয়ে ভগবান জানে, রোয়া সবার তো সেদিকে তো আমি রাস্তা ধরে দেখে এলাম, সব রোয়া টোয়া সব ডুবে গেছে একদম, পুরো জল থই 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 করছে একদম। যা, আমাদের ঘরে তো রোয়া হয়নি, কি যে হবে কে জানে। বিয়ের তলাও ডুবে গেছে। যে বাবা কোথায় বেরিয়েছে নাকি? এই সন্ধ্যাবেলা একটু বেড়ে গেছে, বাড়িতে বসে আর রুটি হবে, খাওয়াবে কি দিয়ে আমার রুটি? দুধ আছে। দুপুরবেলা তরকারি কি রান্না করছিলে? এই কুমড়ার তরকারি করেছিলাম, আর সে মাছের ঝাল দিয়ে দিয়েছিলাম। এই কুমড়োটা মিষ্টি ছিল, মিষ্টি একদম বাজে না? বাজে, পুরা কাটলে মনে হচ্ছে পাকা ফুটিকে যেরকম গন্ধ হয় না, হুম। ওই সেই রকমের গন্ধ হচ্ছে। এই আর রান্না করার দরকার নেই, কেটে গরুকে দিয়ে দিবে। রান্না করে যে খরচা কিন্তু, হ্যাঁ, তেল মশলা খরচা করে রান্না করে কোনো ফায়দা নেই, তার থেকে গরুকে দিলে ভালো, গরু খেয়ে নেবে। যে কিনেছে সবাই বলছে এরকম গন্ধ, পাকা ফুটিকে গন্ধ। বেকার এ কুমড়াগুলো একদম মানে বাতিল কুমড়াগুলো বিক্রি করে দিয়েছে 15 টাকা করে। কুঁদরিগুলো অনেক তুলেছিল বাবা। কুঁদরির যা দাম গোমা, এই যে কুঁদরি তোলা হয়েছে, কুঁদরির যা দাম বাজারে 40 টাকা করে কুঁদরি কেজি। এবারে তো আরো দাম বেড়ে যাবে, এটা বন্যা হয়ে অনেক মানে। হ্যাঁ, এমনি তো হয়নি কারো ঘরে সেরকম কিছু, তার মাঠে ঘাটে যে খন্দ মানে ওই এই ফসল করেছিল ছিল সব ডুবে গেছে। এখানে। বৃষ্টিটা এবছর এরকম হচ্ছে, দেখো একটা অন্যান্য বছর বৃষ্টি হয় কেমন, একটা বৃষ্টি হলো একটু জল লাগলো গেল, এবছর একটা দমকা হচ্ছে, জলটা বাড়িয়ে দিচ্ছে। মানে বাড়ানো মানে সেরকম বাড়িয়ে দিচ্ছে তারপরে দেখো এত পরিমাণ বৃষ্টি হলো মা, তারপরে সেই গুমোট ভাবটা কমেছে দেখো, না। সেই গুমোট একদম যাচ্ছাতা, যেন গুমোট একদম একদম যাচ্ছাতা ব্যাপার একদম। যে মা তো হাই উঠে গেছে, অ্যাসিড ট্যাসিড হয়েছে না কি গো? না না সেট হয়নি। হোক, রুটি করো। আর কারেন্ট তো নাই, এই যে বাজ পড়েছে, কারেন্ট আসবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। এখন মোটামুটি রাত 10টার মতো বাজে, আর খাওয়া দাওয়া হবে। এখনও কারেন্ট নাই, কারেন্ট তো আসেইনি। আর এই মুহূর্তে বাইরে বেরোলে যেন এরকম মনে হচ্ছে, আমি দেখাচ্ছি একটু, এ দেখো বাইরেরটা কেমন অন্ধকার, পুরো যেন মনে হচ্ছে অন্ধকার পুরীতে বসবাস করছি আমরা মানে। আর বাইরে বেরোলে একটা আওয়াজ শুধু শোনা যাচ্ছে বলে তোমার, ক্যাঁ কো ক্যাঁ কো ক্যাঁ কো, ব্যাঙের ডাক। মানে এরকম একটা পরিস্থিতি। আজকের ওয়েদারটা এত বাজে, তারপরে চারিদিকে মামার ঘরে ফোন করলাম, মামার ঘরে কারেন্ট আছে, বোনের ঘরে কারেন্ট আছে, শুধু আমাদের এই দিকটাতে কারেন্ট নেই। তো যাই হোক, ছিল বলে এই লাইটটা বাঁচিয়ে দিল আজকে। রাতের বেলা খাওয়া দাওয়া হবে, অন্ধকার কিছু নেই। আর কেরোসিন তেলের যে ল্যাম্পের যে আলো, সে আলো তো এখন চোখে দেখা যাবে না, এরকম পরিস্থিতি। আমরা কারেন্টে থেকে থেকে এরকম পরিস্থিতি হয়ে গেছে। মা তুমি কি দিয়ে খাবে মা? আমি তরকারি আছে দুপুরে। দুপুরে তরকারি থাকলে পান্তা খাবে আর কি? হ্যাঁ, খেয়ে নিবো জলটা না কিন্তু। যা। তো যাই হোক, কারেন্ট নাই, আর চারদিকে পোকা মাকড় শুধু। এই জ্যাকটা খুলে রাখুন তো, কারেন্ট যখন থাকবে না এটা খুলে রাখবে, এবং ঝুলে যখন থাকবে, যখন চালাবে তখন লাগাবে। আমরা চলে, এই যে আজকে যে বিদ্যুৎ পড়ছিল প্রচুর, সেই এমসিবি নামানো থাকলেও বিদ্যুৎ আকর্ষণ করে নিবে। তো যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, কারেন্ট আর আজকে আসবে না। তো খাওয়া দাওয়াটা হয়ে যাক, কারণ এই অন্ধকারে বসে থাকা বড় কঠিন ব্যাপার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।